नमस्कार আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রাইডার মডেলের ফুল ওয়্যারিং সম্বন্ধে জানব। তবে এটা হয়তো পুরো একটা ভিডিওতে হবে না, দুটো ভিডিও হতে পারে। সেজন্য আমরা প্রথমে পার্ট 1টা করব এবং পরে আপনারা পার্ট 2টাও পেয়ে যাবেন। প্রথমে আমরা ম্যাগনেট সাইড থেকে দেখি এখানে আমরা কোথা থেকে কি তার কোথায় গেছে এবং কোনটার কি কানেকশন সবটাই ডিটেইলসে বলবো। প্রথমে দেখুন ম্যাগনেট থেকে এদিকে একটা তার বেরিয়েছে, এই যে মোটা এই যে তারটা, এটা কিন্তু এখান থেকে সোজা চলে গেছে একদম। এখান থেকে দুটো ভাগ হয়ে গেছে, এখান থেকে তিনটা তার চলে গেছে। এখানে দেখুন তিনটে তার আছে এই তারটাতে, একদম এই তারটা। এটা আমাদের কন্ট্রোলার প্লাস আইএসডি স্টার্টার, এটাই আমাদের লাইট কন্ট্রোল করছে এবং আমাদের সেলফে মোটরকে সাপ্লাই পাঠাচ্ছে। সেলফ তো মোটর আর আলাদা করে নেই। এখানে আমাদের এই যে এসপি সাইন যে মডেল ছিল BS6-এর, যে SP 125-এর, সেই একই সিস্টেম। এতে মোটর নেই, আর্মেচার কয়েলের মধ্যেই ব্যাটারি সাপ্লাই পাঠিয়ে আর্মেচার কয়েলটিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তারপরে যা স্টার্ট হয়ে গেল সে অটোমেটিক আবার উল্টো সিস্টেমে উল্টো দিকে আবার কারেন্ট সাপ্লাই দিয়ে ব্যাটারিকে চার্জ দেবে। যাই হোক, এখানে এই তিনটে তার এসছে, এই তিনটে তার কিন্তু আমাদের এই আইএসডি স্টার্টার বা এই যে আর্মেচার কয়েল আছে না, এর মধ্যে আছে। তিনটে তারের কালার হচ্ছে যে লাল, হলুদ এবং কালো। আচ্ছা, এখানে আর রয়ে গেছে এই যে দুটো তার। এখানে দেখুন এটা দুটো তার আছে। কি কি কালার? সাদা আছে একটা, আর একটা বাদামি রঙের তার আছে। এই দুটো পিক আপ কয়েলের তার। আর এই দুটো পিক আপ কয়েল তার কোথায় গেছে? একদম সোজা আমাদের ইস্যুকে গেছে। এই দেখুন সাদা এবং বাদামি এই দুটো তার এখানে ইস্যুকে এসছে। দেখুন আরও তিনটে তার এসছে এখানে। দেখুন তিনটের মধ্যে আছে একটাতে তিনটে তার, আরেকটাতে আছে আপনার একটা তার, আর আরেকটাতে আছে তিনটে তার। যেটাতে একটা তার আছে সেটা আমাদের গিয়ার পজিশন সেন্সার। এই দেখুন এখানে যে গিয়ার পজিশন সেন্সার আছে, এখানে সিঙ্গেল একটা তার আছে। এই তারটা এসছে এখানে এখানে জয়েন্ট হয়েছে। তা এইখানে দেখুন সাদার উপরে সবুজ রঙের যে তারটা এসছে নিচে থেকে, তা এই তারটা চেঞ্জ হয়ে গিয়ে দুটো তার একসঙ্গে বেরাচ্ছে। গোলাপির উপরে বেগুনি রঙের তার, এই দুটো তার দুই জায়গায় যাচ্ছে। একটা সোজা মিটারকে চলে যাচ্ছে, আমাদের এটা গিয়ার পজিশন কত গিয়ার আছে দেখার জন্য সোজা মিটারকে চলে যাচ্ছে। আর একটা গাড়িটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ইস্যুকেও গেছে। এই তারটা আমাদের দুটো তারের মধ্যে একটা ইস্যুকে গেছে আর একটা মিটারকে গেছে। তাহলে আর যে দুটো কেবিল রয়ে গেছে, দেখুন দুটোতে তিনটে তার আছে। একটা আমাদের সাইড স্ট্যান্ড সেন্সারের তার, এই যে এটা তিনটা আমাদের তার গেছে সাইড স্ট্যান্ড সেন্সারকে। এখানে দেখুন এই যে তিনটা তার এসছে সাইড স্ট্যান্ড সেন্সারকে। আর একটা যে তিনটা তার আছে, এটা আমাদের স্পিডোমিটারের তার। আর এর স্পিডোমিটার কিন্তু সামনের চাকা থেকে নেই, এখানে ইঞ্জিনের মধ্যে গিয়ারের মাধ্যমে, অর্থাৎ গিয়ারটা যতটা পরিমাণে ঘুরছে সেই পরিমাণে মেজার করে আমাদের ডাইরেক্ট মিটারকে সিগন্যাল পাঠাচ্ছে আমাদের কত কিলোমিটার বেগে গাড়িটা চলছে। এখানে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, অন্যান্য গাড়িতে অনেকগুলো করে গিয়ারের পজিশন সেন্সারের তার থাকে, যেমন এসপি গাড়িতে 6টা তার থাকে। তাই এখানে একটা তার, অথচ মিটারের মধ্যে 1 2 3 4 5 করে দেখাচ্ছে কটা গিয়ারে ফেলাচ্ছে। কি করে না, এখানে ডাইরেক্ট নিউট্রাল আসছে, নিউট্রাল এসে এখানে রেজিস্ট্যান্স আকারে করা আছে। যেরকম আমাদের ফ্যানের রেগুলেটর হয় না, ফ্যানের রেগুলেটর আমরা যেরকম বাড়াবো সেরকম পরিমাণে ফ্যানের গতিবেগ বাড়বে। আর এখানে এই সিস্টেমটা সেই রকমই করা আছে। আপনি যখন গিয়ারটা নিউট্রালে থাকছে তখন এক ধরনের রেজিস্ট্যান্স এই তারের মাধ্যমে আমাদের মিটারকে সাপ্লাই করছে। আবার যখন গিয়ার চেঞ্জ করে দিলেন তখন আবার রেজিস্ট্যান্স পরিবর্তন হয়ে যাবে। রেজিস্ট্যান্স যত পরিবর্তন হতে থাকবে তত এখানে আমাদের মিটারের মধ্যে 1 2 3 4 কোন গিয়ারে ফেলাচ্ছি সেটা আমরা ভালোভাবে দেখতে পাবো। এইভাবেই কিন্তু একটা তারেই কাজ করছে, অন্যান্য গাড়িতে কিন্তু নেই। এই সিস্টেমটা এই গাড়িতেই আছে। তা এইখানে আমাদের যে আইএসডি স্টার্টারটা আছে, এটার মধ্যে আমাদের প্রত্যেকটা তারের কানেকশানটা দেখে নিই কী তার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আপনাদেরকে এখানে প্রথমেই দেখেছিলাম এই যে এই তারটা আছে, এই জ্যাকটা আছে, তিনটে তারের জ্যাক। তো এই তিনটা মোটা মোটা তার কিন্তু আমাদের প্রথমেই বললাম যে ম্যাগনেট থেকে আসছে। আর যে দুটো তার আছে, এই যে দুটো তার, একটা লাল মোটা করে এবং আরেকটা কালোর উপরে সাদা। কালোর উপরে সাদাটা নেগেটিভ তার, আর এটা ডাইরেক্ট যে লাল রঙের যে তারটা আছে এটা ডাইরেক্ট ব্যাটারিকে গেছে। মানে এই সাপ্লাইটা একদম সোজাসুজি ব্যাটারিকে গেছে, এর মধ্যে কোনো ফিউজের তার নেই কিন্তু একদম। এখানে যদি 12 ভোল্ট আমরা সাপ্লাই মাপি, সবসময় ব্যাটারি লাগালে এখানে এই লাল তারটাতে 12 ভোল্ট সাপ্লাই আসবে কন্টিনিউয়াসলি। আর দেখুন এই যে কাবলারে আছে মোট 5টে তার আছে। 5টে তারের মধ্যে দেখুন একটা কমলার উপরে কালো রঙের তার। এই কমলার উপরে কালো রঙের যে তারটা আছে এটা ডাইরেক্ট চাবিকে গেছে এবং ইস্যুকে গেছে। অর্থাৎ এইটা যদি আমরা অন করি, মানে চাবি যদি আমরা অন করি, তাহলে এই কমলার উপরে যে কালো রঙের তার এটাতে সাপ্লাই আসবে এই আমাদের এই আইএসডি স্টার্টারকে। চাবি অন করলে এই আইএসডি স্টার্টারকে এটার মাধ্যমে সাপ্লাই আসবে। তারপরে দেখুন হলুদের উপরে যে কালো তারটা আছে,
এই তারটা কিন্তু দু জায়গায় গেছে, একটা চলে গেছে সোজা হেডলাইটকে, কেন এইটার মধ্যে এটাই কিন্তু আমাদের হেডলাইট কন্ট্রোলার এবং আইএসডি স্টার্টার দুটোরই কাজ করছে, সেজন্য এইটা চলে যাচ্ছে একদম ডাইরেক্ট হেডলাইটকে, মানে স্টার্ট করলেই এটার মাধ্যমে সাপ্লাই ডাইরেক্ট হেডলাইটকে চলে যাবে। আর আরেকটা তার চলে যাচ্ছে আমাদের মিটারের মধ্যে, মানে এই তারটাই দুটো জায়গায় কিছুটা যাওয়ার পর দুটো তার ভাগ হয়ে গেছে, একটা মিটারকে চলে যাচ্ছে এবং আরেকটা হেডলাইটকে চলে গেছে। তাহলে এদিকে দুটো তার হয়ে গেলো, আরেকটা রয়ে যাচ্ছে এখানে সাদা, দেখুন দুটো সাদা আছে, একটা সাদার উপরে সবুজ, এই সাদার উপরে যে সবুজ রঙের তারটা আছে এটা আমাদের এই ডায়াগনস্টিক কাবলারকে এসছে, যে এই দেখুন এই সাদার উপরে সবুজ ডায়াগনস্টিক কাবলারকে এসছে। আর একটা আছে সাদার উপরে হলুদ, ওটাও এসছে ডায়াগনস্টিক কাবলারকে। আর একটা তার আছে নীলের উপরে কালো রঙের তার। আমরা যদি সেল মারি তা এইখান থেকে সাপ্লাই, এই যে এইখানে দেখুন যে এই কাবলারটা দেখতে পাচ্ছেন না, এই কাবলারটা ডাইরেক্ট এই সুইচ থেকে এসছে, এই সুইচের কানেকশানটা এখানে মধ্যে এসছে। দেখুন নীলের উপরে কালো রঙের তার একটা আছে, এই দেখুন নীলের উপরে কালো রঙের তার। তাহলে এখানে এই তিনটা জ্যাকের মধ্যে কোন তারটা কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারলাম। এবার আমরা ব্যাটারি লাইনটা দেখব কোন তারটা কোথায় গেছে। তার মধ্যে বলে দিই আপনাদেরকে, এই যে নেগেটিভ তার, এই নেগেটিভ তারটা আমাদের সবসময় বডি থেকেই আসছে, বা বিভিন্ন জায়গায় যে কালোর যে সাদা তার সেটা আমাদের নেগেটিভ তার বডি থেকেই আসে, এটা আর বিশেষ কিছু বলছি না। এই যে রেড তার মানে লাল রঙের যে তারটা আছে দেখুন, এই তারটা কিন্তু ডাইরেক্ট দুটো জায়গায় গেছে, একটা চলে গেছে প্রথমে আপনাদেরকে বললাম এখানে আইএসডি স্টার্টারকে গেছে, আর আরেকটা চলে যাচ্ছে একদম ডাইরেক্ট মেন ফিউজকে। দেখুন এখানে যে মেন ফিউজ আছে লালের উপরে সাদা, তা এই তারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন এখান থেকে লালের উপরে সম্ভবত সাদাটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ এখান থেকে এই যে লাল রঙের তার এসছে এই জ্যাকটাতে, আর এখান থেকে যখন ভায়া হয়ে বেরিয়ে যাচ্ছে এই কাবলারের মাধ্যমে তখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, লালের উপরে সাদা, এই তারটা চলে গেছে একদম এই ফিউজকে। আর এই ফিউজ থেকে ভায়া হচ্ছে কীভাবে না, লালের উপরে নীল রঙের তার, লালের উপরে নীল রঙের তার কোথাকে গেছে, এটা কিন্তু অনেকগুলো জায়গায় গেছে। ডাইরেক্ট একটা তার গেছে চাবিকে, অর্থাৎ আমাদের চাবি যে ইগনিশন চাবি যে অন করব এই ইগনিশন চাবিকে গেছে, আর বাকি তিনটে তার আছে এখনও, একটা চলে গেছে ইস্যুকে, দেখুন এখানে ইস্যুর মধ্যে থাকবে লালের উপরে নীল রঙের তার, দেখুন এই তারটা লালের উপরে ব্লু, এই তারটা আমাদের এই ফিউজ থেকে ডাইরেক্ট এখানকে আসছে। আর আরেকটা চলে গেছে একদম ডাইরেক্ট আমাদের এই মিটারকে, এর মিটারটা আমাদের এখানে খোলা নেই, আপনাদেরকে দেখাতে পারছি না, তো ওই তারটা মিটারকে গেছে। এই যে দেখুন আপনাদেরকে বললাম না এটা আমাদের চাবি জ্যাকের সুইচ, এই যে আপনাদেরকে বললাম লালের উপরে নীল রঙের যে তারটা এটা ব্যাটারি থেকে এসছে, মানে ব্যাটারি ওই ফিউজের মাধ্যমে এসছে, দিয়ে এসে আমাদের চাবিকে গেছে। এবার চাবি অন করলেই আমাদের আউটপুট কোনটায় যাচ্ছে, কমলার উপরে যে কালো রঙের তারটা এটা ডাইরেক্ট আউটপুট হচ্ছে, কোথাকে যাচ্ছে এই তারটা আমাদের দুটো জায়গায় যাচ্ছে, একটা আমাদের ডাইরেক্ট ইস্যুকে চলে যাচ্ছে, আর একটা আমাদের এখানে আইএসডি স্টার্টারকে বললাম না এটা চাবি অন করলে যে কমলার উপরে কালো রঙের তার, আর আরেকটা এসছে আমাদের এইখানে আরেকটা ফিউজ আছে, দুটো ফিউজকে এসছে, 15 এম্পিয়ার একটা লোড ফিউজ আছে, আর একটা আমাদের ইস্যু এর জন্য আলাদা স্পেশাল ফিউজ করা আছে, দুটো তার এসছে দেখুন দুটো ফিউজকে, এইদিকে হচ্ছে কমলার উপরে কালো রঙ, এটা এসছে এদিকে ফিউজকে 10 এম্পিয়ারের ফিউজকে, আর এদিকে 15 এম্পিয়ারের ফিউজ দিয়ে আউটপুট কোনটায় হচ্ছে, একটা আছে পিওর কমলা রঙের তার, আর একটা আছে কমলার উপরে সবুজ রঙের তার। যে পিওর কমলা রঙের যে তারটা আছে এটা আমাদের মূল ডিসি ইউনিট, মানে এটাও ডিসি সাপ্লাই, সব দুটোই ডিসি সাপ্লাই যদিও বা, তা কমলার উপরে যেটা আছে এটা ডাইরেক্ট চলে যাচ্ছে মিটারকে একটা যাচ্ছে, এবং নাম্বার প্লেট লাইটকে চলে যাচ্ছে, পার্কিং লাইটকে চলে যাচ্ছে, ফ্ল্যাশারকে এসছে, যে দেখুন এখানে ফ্ল্যাশারকে এসছে, যত জায়গায় কমলা রঙের তার এই ফিউজ থেকেই ফায়া হয়ে গেছে। আর আরেকটা দেখুন কমলার উপরে হালকা সবুজ টাইপের রঙ বা ব্লু, মানে এমনভাবে রঙটা ঠিক বোঝা যাচ্ছে না, যাই হোক নীল টাইপের রঙ আছে কমলার উপরে, এই তারটা কিন্তু চলে যাচ্ছে ডাইরেক্ট এই যে আমাদের O2 সেন্সার আছে, O2 সেন্সারকে গেছে, তার সঙ্গে গেছে আমাদের পার্স ভালভ, ফুয়েল ইঞ্জেক্টর এবং আইডিয়াল এয়ার সলিনয়েড ভালভে, এবং ইগনিশন কয়েলকেও গেছে। তা ওগুলো আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই যে এটা আমাদের ফিউজের মাধ্যমে এসছে, এই যে কমলার উপরে হালকা গ্রে কালারের তার বা সবুজ নাকি যাই হোক এই তারটা, আর তার সঙ্গে এসছে কোথাকে ইগনিশন কয়েলের তারও এই যে দেখুন, আর একটা আমাদের ফুয়েল পাম্পকেও এসছে, দেখুন কমলার উপরে 200 তার, মানে ফুয়েল পাম্প যদি না চলে বা পার্স ভালভ যদি না চলে তাহলে আমাদের এই ফিউজটা উড়ে গেলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাবে, এই ফিউজটা চেক করতে হবে। তার সঙ্গে ওই তারটা যে এখান থেকে আসছে একটা জায়গায় জয়েন্ট হয়েছে, সেই জয়েন্টও অনেক সময় প্রবলেম হতে পারে, সেগুলো আমাদের এই ওয়ারিং খুলে চেক করে দেখতে হতে পারে। কিন্তু ফুয়েল ইঞ্জেক্টরেও এই তারটা আছে, মানে এটাতে সবসময় 12 ভোল্ট ডিসি সাপ্লাই হবে, প্রত্যেকটা যেখানে ওই তারটা গেছে ওই তারটাতে আমরা যদি মাল্টিমিটার দিয়ে মাপি 12 ভোল্ট ডিসি সাপ্লাই দেখা যাবে। তাহলে যেহেতু আমরা এখন সেন্সারের দিকে যাচ্ছি, তাহলে সমস্ত সেন্সার এবং অ্যাকচুয়েটারগুলো কীভাবে কাজ করছে সেটা আমরা দেখে নিই।
এইখানে দেখুন আমাদেরকে প্রথমে আগে বলে রাখি ইনজেক্টর, এই যে ইনজেক্টরের তার দেখুন, এই দেখুন এখানে যদি ইনজেক্টর না কাজ করে তাহলে আমরা কি চেক করব, যে এই যে কমলার উপরে ধূসর রঙের তার, এতে 12 ভোল্ট সাপ্লাই আসছে কিনা। চাবি অন করলে এতে কিন্তু 12 ভোল্ট সাপ্লাই আসবে। আর আরেকটা তার আছে দেখুন, হালকা গোলাপির উপরে সাদা রঙের তার, এই গোলাপির উপরে হালকা সাদা রঙের যে তারটা আছে এটা ডাইরেক্ট কিন্তু ইস্যু থেকে এসছে, দেখুন এই যে এই তারটা, ঠিক আছে। যদি কোনো কারণে ইনজেক্টর না কাজ করে তাহলে আমরা কি দেখব, এই কমলার উপরে যে 12 ভোল্ট সাপ্লাই আসছে কিনা, আর এই তারটা আমাদের ইস্যু থেকে কানেক্ট আছে কিনা। যদি এখান পর্যন্ত ইস্যু পর্যন্ত যদি কন্টিনিউটি ঠিক থাকে তাহলে ঠিক আছে, নাহলে কোথাও যদি তার কেটে যায়, অনেক সময় এখানে ইনজেক্টর অফ হয়ে যায়, তখন তাহলে আমরা এটা চেক করে দেখে নিতে পারবো। আর এরপর আরেকটা তার যে আপনাদেরকে বললাম আইডিয়াল সলিনয়েড ভালভ, এটাকে আমরা অনেকে আইএসি ভালভ বলি। তা এতে আমাদের দেখুন এটা যদি কাজ না করে তাহলে দেখুন এতেও কিন্তু একটা তারে 12 ভোল্ট সাপ্লাই আসবে, এই কমলার উপরে ধূসর রঙের তার। আর আরেকটা দেখুন গোলাপের উপরে সবুজ রঙের তার, এই গোলাপের উপরে সবুজ রঙের তারটা কোথা থেকে আসছে, আমাদের এই ইস্যু থেকে আসছে। এই দেখুন গোলাপের উপরে সবুজ রঙের তার, এটা ইস্যু থেকে আসছে। আর এক্ষেত্রেও আমরা ওই একই রকমভাবে টেস্ট করব, যদি কোনো কারণবশত এটা প্রবলেম হয় তখন আমরা এটা কন্টিনিউটি এবং এটা 12 ভোল্ট সাপ্লাই চেক করব। আর এরপর দেখুন এইখানে আমাদের আছে সেন্সার ইউনিট, এর মধ্যে আমাদের 3টে সেন্সার আছে, আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার এবং টিপিএস সেন্সার। তা এইখানে আমাদের কতগুলো তার কী কী কাজে দেখে নিই। এখানে অনেকগুলো তার আছে, এখানে যে মোট 5টে তার আছে দেখুন, এই 5টা তারই কিন্তু আমাদের টোটাল ইস্যু থেকেই এসছে। তার মধ্যে দেখুন কালোর উপরে যে কমলা রঙের তার, এটা কিন্তু আমাদের নেগেটিভ, মানে ইস্যু এটা নেগেটিভ আকারে পাঠাচ্ছে। আর আরেকটা দেখুন সবুজের উপরে একটা ধূসর রঙের তার আছে, এই তারটা কিন্তু আমাদের 5 ভোল্ট পজিটিভ সাপ্লাই আসবে, মানে এই সেন্সারকে কাজ করানোর জন্য যেহেতু একটা ভোল্টেজের প্রয়োজন, সেজন্য এখানে 5 ভোল্ট সাপ্লাই আসবে। আর এটা নেগেটিভ, তাহলে এই দুটো নেগেটিভ পজিটিভ হয়ে গেল এই সেন্সারকে কাজ করানোর জন্য। আর তার থেকে মোট 3টে তারে আমাদের সিগন্যাল পাঠাচ্ছে আমাদের ইস্যুকে। তার মধ্যে দেখুন গোলাপির উপরে যে ধূসর রঙের তার আছে, এই তারটা কিন্তু টিপিএস সেন্সারের সিগন্যালের তার। আর আরেকটা দেখুন গোলাপির উপরে বাদামি রঙের তার আছে, গোলাপি রঙের যে বাদামি রঙের তারটা আছে এটা ম্যাপ সেন্সারের সিগন্যালের তার, মানে এইখান থেকে সিগন্যাল আমাদের ইস্যুকে যাচ্ছে। আর আরেকটা তার দেখুন গোলাপের উপরে কমলা রঙের তার, এটা কিন্তু আমাদের আইআইটি সেন্সারের সিগন্যালের তার। তাহলে এইখানে সব কটা তারের সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এবার এইখানে যদি এই সেন্সার না কাজ করে তাহলে আমাদের প্রথমে এই নেগেটিভটা ঠিক আসছে কিনা দেখতে হবে আমাদের ইস্যু থেকে, আর তার সঙ্গে এইটা আমাদের পজিটিভ আসছে কিনা ঠিক দেখে নিতে হবে। আর এই 3টে তারের কন্টিনিউটি এখান থেকে আমাদের এই ইস্যু পর্যন্ত ঠিক আছে কিনা, মানে কোথাও তার কেটে গেছে কিনা সেটা আমাদের দেখে নেব। তারপরে যদি না কাজ করে তাহলে আমাদের এই সেন্সারটিকে চেঞ্জ করতে হবে। এই যে দেখুন আমাদের এখানে থার্মাল সেন্সার আছে, থার্মাল সেন্সারের কানেক্টার কিন্তু এখানকে গেছে। তো এখানে দেখুন দুটো তার আছে, দেখুন দুটো তার, একটা আছে কালোর উপরে কমলা, আগে আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম কালোর উপরে কমলা, এই তারটা কিন্তু আমাদের নেগেটিভ তার, প্রথমেই বলেছিলাম। তা এখানেও কিন্তু আমাদের ইস্যু থেকে নেগেটিভ আসছে। আর আরেকটা তার আছে দেখুন গোলাপির উপরে কালো, এই তারটা কিন্তু সিগন্যাল আকারে চলে যাচ্ছে ডাইরেক্ট ইস্যুকে। মানে আমাদের এই সেন্সার যতটা হিট হবে, মানে এই সেন্সারটা আমাদের রেজিস্ট্যান্স আকারে কাজ করে, মানে যেরকমভাবে হিট হবে সেরকম রেজিস্ট্যান্স পাওয়ার আমাদের এই গোলাপির উপরে যে কালো রঙের তার, এতে আমাদের সিগন্যাল বা রেজিস্ট্যান্স আমাদের ইস্যুকে পাঠাবে। এই ইস্যু তখন জানতে পারবে আমাদের ইঞ্জিনটা কতটা হিট হয়েছে। এই দেখুন এখানে আমাদের O2 সেন্সার আছে, এই O2 সেন্সারের কাবলারটা ডাইরেক্ট এখানকে এসছে। এখানে মোট 4টে তার আছে, এই 4টে তারে মিলে আমাদের O2 সেন্সার কাজ করে। আমাদের BS6 ট্রেনিংয়ের যে ভিডিওটা ছিল তাতেই আমরা বলেছি যে কত ধরনের O2 সেন্সার হতে পারে। আর এখানে দেখুন আমাদের 4টে তারের O2 সেন্সার আছে। তার মধ্যে আমরা বলেছিলাম আগেই দুটো তার আমাদের হিটারের জন্য, অর্থাৎ এই O2 সেন্সারের মধ্যে একটা হিটার লাগানো আছে, তাহলে হিটারের জন্য দুটো তার, আর দুটো আমাদের O2 সেন্সারের জন্য। এই ধারের দিকে যে বেগুনির উপরে সাদা রঙের যে তারটা আছে, এই তারটা আমাদের ডাইরেক্ট O2 সেন্সারকে পজিটিভ সাপ্লাই দিচ্ছে। আর আরেকটা তার দেখুন কালোর উপরে কমলা, এই কমলা তারটাকেই আমাদের নেগেটিভ আগে দেখিয়েছিলাম, যেটা আমাদের ইস্যু থেকে আসছে নেগেটিভ। হালকা গোলাপির উপরে সবুজ রঙের তার, এই হালকা গোলাপির উপরে সবুজ রঙের তার এবং কমলার উপরে কালো রঙের তার, এই দুটো তার আমাদের হিটারের জন্য কাজ করছে। মানে এই কমলার উপরে তারটা 12 ভোল্ট সাপ্লাই আসছে, আর এই তারটা আমাদের নেগেটিভ আসছে। এই তারটা আমাদের সিগন্যাল আকারে পাঠাচ্ছে ইস্যুকে। তাহলে এখানে আমাদের 4টে তারের কাজ কি আমরা জেনে নিলাম। এখানে আরেকটা জিনিস দেখে রাখি, এখানে দেখবেন দুটো রিলে আছে, এখানে একটা রিলে আর এখানে একটা রিলে। এই ছোট রিলেটা কিন্তু আমাদের ফুয়েল পাম্পের রিলে। এই রিলেতে আমাদের মোট 4টে তার আছে। এখানে দেখুন এই যে বাদামের উপরে সবুজ রঙের যে তারটা আছে, এইটা আমাদের নেগেটিভের তার, এটা ডাইরেক্ট ইস্যু থেকে আসছে, মানে এই রিলেটাকে এই নেগেটিভ দিয়ে ইস্যু কিন্তু কাজ করাচ্ছে। আরেকটা দেখুন পজিটিভ আছে, এই দেখুন এখানে যে ফুয়েল পাম্প রিলের যে কানেকশানটা দিয়ে আছে, এই যে এই তারটা আমাদেরকে বললাম নেগেটিভ আর এটা পজিটিভ, মানে এই
রিলেটাকে অ্যাক্টিভেট করার জন্য একটা নেগেটিভের দরকার, একটা পজিটিভ। পজিটিভ কন্টিনিউ কোথা থেকে আসছে? আমাদের ফিউজ থেকে আসছে। এখানের জন্য স্পেশালি 10 অ্যাম্পের একটা ফিউজ আছে। এই 10 অ্যাম্পের ফিউজ থেকে দেখুন এই যে কালারটা, এই যে বাদামের উপরে যে গ্রে কালারের তার, এই তারটা কিন্তু এখানে ডাইরেক্ট এখানে পর্যন্ত আসছে। তার মানে পজিটিভ পাচ্ছে, আর ইস্যু এখান থেকে যখন নেগেটিভ সাপ্লাই করছে তাহলে আমাদের এই রিলেটা অ্যাক্টিভেট হচ্ছে। অ্যাক্টিভেট হয়ে গেলেই এই তারটাই আমাদের এখানে ঘুরে এখানকে গেছে, মানে এখানে আমাদের এই 10 অ্যাম্পের যে তারটা, এই তারটাই আছে। মানে এই তিনটে তারই একই, মানে এখানে দুটো তার একসঙ্গে জয়েন আছে, আর এই তারটা এটা এখানে এক জায়গায় ভিতরে ওয়ারিংয়ের মধ্যে খোঁজা আছে। যাক, এই তারটা একই, মানে নেগেটিভ পজিটিভ যা পেয়ে গেল, এইখানের এই পজিটিভ জাম্প করে এখানে আমাদের সাপ্লাই পাঠিয়ে দিচ্ছে ফুয়েল পাম্পকে চালু করার জন্য। তা ফুয়েল পাম্পকে চালু করার জন্য দেখুন এই যে বাদামের উপরে গ্রে কালারের তার, এই যে এখানে আমাদের বাদামের উপরে গ্রে কালারের তার, এই যে ফুয়েল পাম্পের যে কাবলার, এটা আমাদের ফুয়েল পাম্পের কাবলার, এখান পর্যন্ত আমাদের পজিটিভ সাপ্লাই চলে আসছে। আর কালোর উপরে সাদা আগে থেকেই আমাদের নেগেটিভ থাকছে, সেই জন্য আমাদের ফুয়েল পাম্পটা তখনই চালু হয়ে যাচ্ছে। আর আরেকটা রিলে আছে দেখুন, এইখানে যে রিলে, এই রিলে কিন্তু আমাদের হেডলাইটের রিলে। তা এটার কাজ কি? আমাদের গাড়ি স্টার্ট করলে তো সবসময় হেডলাইট জ্বলে, হেডলাইটটা কোনটা জ্বলে? লোয়েরটা সবসময় জ্বলে, কিন্তু যখন আমরা পাসিং দেব বা আপার করব তখন লোয়েরটার সঙ্গে সঙ্গে হাইলাইটটাও জ্বলবে। সেই জন্য এখানে এই রিলে সিস্টেমটা করা হয়েছে। এখানে আমরা মেন সেন্সার এবং অ্যাকচুয়েটারের যে ওয়ারিং সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তা এর মধ্যে আরও অনেক ওয়ারিং আছে, যেমন ফ্লাশারের ওয়ারিং, যে ফ্লাশারের ওয়ারিং, হেডলাইটের সুইচের এখানে ইন্ডিকেটার, হর্ন, এগুলা সিম্পল ব্যাপার, এগুলো আর আপনাদেরকে বোঝাচ্ছি না, কেননা এগুলা অন্যান্য গাড়িতে আপনারা ভালোভাবেই শিখে এসেছেন। এই গাড়িতে যেগুলো আলাদা কিছু হতে পারে সেগুলাই আমি আপনাদেরকে দেখালাম। তা এরপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।